পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। কোনো এক সভাতে আপনি আমাদেরকে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই পাঠাক তাকে আমরা জিতিয়ে দিল্লি পাঠাবো, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবো। প্রথমেই আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে সবুজ অভিনন্দন। এই জয় কি বলবেন? এই জয় মামাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এবং উন্নয়নের জয়। আজকে বিরোধীরা নানা রকম কথা বলছে যে লক্ষ্মী ভাণ্ডার 500,000 টাকা দিয়ে তারা ভোট কিনেছে। এই জয় তারা কিছুতে মেনে নিতে পারছে না, কি বলবেন? বামফ্রন্ট তো 34 বছর ছিল, কোনো একটা উন্নয়ন করেছে? কোনো লক্ষ্মী ভাণ্ডার বা আজকে কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, উৎকর্ষ বাংলা বলুন, 100 দিনের কাজের যে টাকাটা দিয়েছে, তারপর হচ্ছে সবুজ সাথী প্রকল্প, বৈতরণী প্রকল্প, সমব্যথী প্রকল্প, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 72টা প্রকল্প, বামফ্রন্ট সরকার 34 বছরে 34টা প্রকল্প, একটা প্রকল্প তো দূরের কথা, তারা তো কোনো স্বপ্নেও দেখতে পায়নি যে এই প্রকল্প মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে যে প্রকল্পগুলো করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ থেকেই তো ভারতবর্ষ চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করে তো বিশ্ব চলছে। আজকে বিশ্বের দরবারে সবুজ সাথীকে বিশ্বের দরবারে একটা জায়গায় নিয়ে এসছে, উৎকর্ষ বাংলাটাকে বিশ্বের দরবারে নিয়ে এসছে, কন্যাশ্রীটিকে তারা বিশ্বের দরবারে এনেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মাধ্যম দিয়ে যে ওরা তাকে অনুসরণ করে নরেন্দ্র মোদী বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। আজকে সারা ভারতবর্ষে কেউ 2,000 টাকা পর্যন্ত পায়নি, কিন্তু আমাদের বাংলার মুখে যারা স্কুলে পড়াশোনা করছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে তার কন্যাশ্রীর মাধ্যমে উন্নতি করে পেয়েছে, টাকা পেয়েছে, পড়াশোনা করেছে। প্রকল্প আজকে এরা দিবাস্বপ্ন দেখেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা নত স্বীকার করে নিয়েছে। যত উন্নয়ন করবে তত বেশি ভোট বাড়বে, তত বিরোধীরা শূন্য হয়ে যাবে। সিপিএমের কি আছে? শূন্য। ওদের উচিত যে ওরা দলটাকেই মুছে ফেলে দিক, ওর দল আর বাংলার মুখে ওদের কোনো অস্তিত্ব নেই। বিজেপি তো দেখতে পেয়েছেন যে বলেছিল 27 থেকে 30, দিদি আপকি বার 35 পার, দিদি আপকি বার 200 পার। বাংলার মানুষ মেনে নিয়েছে। তখন তো লক্ষ্মীর ভাণ্ডার ছিল না, 2021 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার ছিল। 213টা সিট নিয়ে আমরা বাংলার জিতে বড় ক্ষমতা আছে। এরা হচ্ছে ভয়ে এরা পাগল হয়ে গেছে, পাগলের মুখে আবল তাবল যা খুশি বলছে। আমরা আগে 500 টাকা দিয়ে ভোট কিনতে যাইনি, আর 5,000 টাকা দিয়ে আমরা উন্নয়নের মাধ্যমে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। 365 দিন থাকি, মানুষ আমাদের ভোট দিয়েছে। ঠিক আছে। লকেট চট্টোপাধ্যায় নির্বাচন কাউন্টিং ছেড়ে বেরোনোর সময় বলে গেল যে এই জয় আমরা কিছুতে মেনে নিতে পারছি না এবং আগামী দিনে বিজেপি সরকার আবার আসছে। বিজেপি সরকার দেখতেই পাচ্ছেন, আজকে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে যে নরেন্দ্র মোদীর দাম্ভিকতা ছিল, যে নরেন্দ্র মোদী বলেছিল আপকি বার মোদীর সরকার, এবং ফেসবুক থেকে, টুইটার থেকে, ইউটিউব থেকে আরম্ভ করে প্রত্যেকটা চ্যানেল আদানি আম্বানি, গৌতম আদানি আম্বানি, মুকেশ আম্বানির টোটাল চ্যানেল মোদীর পক্ষে নিয়েছিল। যে ওর দাম্ভিকতা, অহংকার, সে রামের নাম দিয়ে, রাম তো পৃথিবীর বাবার পৈতৃক সম্পত্তি নেয়, রাম মন্দিরে আছে, মানুষ প্রার্থনা করে। রামকে নিয়ে যে নোংরামি খেলেছিল, সে অযোধ্যার মতো জায়গায় রামের যে প্রতিষ্ঠিত মন্দির, সেখানে বিজেপি গোহালা হেরে গেছে। তো নরেন্দ্র মোদী আজকে এনডিএ শরিককে যেভাবে দুর্ব্যবহার করত, তাদের কথা শুনতো না, তাদের নস্যাৎ করে দিয়েছিল, তাদের গ্রহণযোগ্যতা থেকে অ্যাকচুয়ালি সরিয়ে দিয়েছিল। তারা আজকে সে নরেন্দ্র মোদী, চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার পা ধরে পা চাটছে, পা চেটে জীবে নোংরা পড়ে গেছে। তো প্রধানমন্ত্রী হওয়ার জন্য এখন চন্দ্রবাবু নাইডু আর নীতিশের পা চাটাচাটি করছে। এর তো লজ্জ নির্লজ্জ বেহায়া প্রধানমন্ত্রীর আগে ভারতবর্ষে দেখিনি।
হুগলি জেলায় এমপি তহবিল 5 বছর পিছিয়ে গেল, কতটা আশা করছেন এবারে? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলার মানুষ দেখেছেন। আমাদের তো এর আগে তো রত্নাদের দুবারের সাংসদ ছিল, আমার পাণ্ডু আমাদের তখন এমএলএ ছিল না, এমপি থাকাকালীন ফায়ার ব্রিগেড করেছে রত্নাদেরা। আমাদের এখানে অ্যাম্বুলেন্স দিয়েছে প্রতিটা অঞ্চলে অঞ্চলে, পঞ্চায়েতে সরবরাহ দিয়েছে, রাস্তা থেকে আলোর ব্যবস্থা, হাইমাস লাইটের উৎপত্তি কে করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের মাধ্যমে এখানে সাংসদটা করেছে। আর লকেট চট্টোপাধ্যায় তো 5 বছরে 5টা ফল পর্যন্ত দেয়নি, তাদের মুখে শোয়া পায় না। রচনা বন্দ্যোপাধ্যায় খুব ভালো মেয়ে, এবং তিনি যেহেতু ভারতবর্ষের নাম করা অভিনেত্রী এবং দিদি নাম্বার 1, উনি জানেন কীভাবে কাজ করতে হয়, প্রতিটা ব্লকেই কাজ হবে। আশা করি যে হুগলি নাম্বার 1 আমরা দেখতে পাবো, মানে উন্নয়নে হুগলি নাম্বার 1 দেখতে পাবো আমরা। কাজ তো হয়েছে, আরামবাগ সাব ডিভিশনের কাজ, রামপুর সাব ডিভিশনের কাজ, চন্দননগর সাব ডিভিশনের কাজ, হুগলি সাব ডিভিশনের কাজ কে করলো? তৃণমূল কংগ্রেস করেছে 2011 থেকে। যেটুকুও অসমাপ্ত আছে বলতে রচনা বন্দ্যোপাধ্যায় কাজ করবে, এবং বলেছে, রচনাদি বলেছেন যে আমি পার্লামেন্টে গেলে আমাকে যে হুগলির মানুষ পার্লামেন্টে যেতে, আমি 5 বছরে প্রচুর কাজ করে দেখে নেবে। এবারে সামনেই 21শে জুলাই, কতটা ভিড় আশা করা যাচ্ছে? গত যে রেকর্ড হয়, রেকর্ডের পর রেকর্ড ভাঙে, এবারে যে লোকটা হবে, মানে বাংলা কেন ভারতবর্ষের ইতিহাস হয়ে যাবে, এত লোক হবে। পান্ডুয়ার থেকেই তো আমরা 25-30 হাজার লোক নিয়ে যাব। ধন্যবাদ।